গুড মর্নিং। আজ আবার আপনাদের সামনে একটা ছোট্ট একটা টপিক নিয়ে চলে এসেছি। না দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু ব্লাড প্রেশারটা আমার বেড়ে আছে, প্রেশার আমার হাই আছে, তো হোমিওপ্যাথি কোনো ওষুধ আছে কি না। তো এই ব্যাপারে নানা রকম ডাক্তারদের মত থাকে। আমি কিন্তু আপনাদেরকে আজকে কিছু ফলের কথা বলবো, যেটা ডক্টর দেবী শেট্টির নাম তো আপনারা শুনেছেন অলরেডি। তা ওনার কথাটাকেই জাস্ট বক্তব্য অনুযায়ী কিছু ফলের নাম করব, যে ফলগুলো খেলে কিন্তু প্রতিদিন যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল হতে পারে। তা প্রথম দেখে নেবো কোন ফলটা আছে না, ব্যানানা বলে দেবেন। কলা, কলা সহজেই পাওয়া যায় এবং সবাইকে খেতে হয়। কলার মধ্যে কী থাকে না, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়ামটা কী করে না, ম্যাগনেসিয়াম আমাদের শরীরে যে প্রচুর পরিমাণে যেটা যে লবণটা জমে আছে, মানে সল্ট যেটা, সোডিয়াম যেটা জমে আছে, সোডিয়ামটাকে কিন্তু পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করতে সাহায্য করে। তাই জন্য ব্লাড প্রেশারটাও আমার কন্ট্রোলে থাকে। 2 নম্বর দেখবেন যে বিটের মধ্যে কী থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিটের মধ্যে অর্গ্যানিক নাইট্রেটস থাকে, যেটা শরীরে গিয়ে কী হয় না, নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যায়। নাইট্রিক অক্সাইড কী করে না, নাইট্রিক অক্সাইড আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোকে ডাইলেট করে দেয়, চওড়া করে দেয়, এবং ব্লাড প্রেশারটা আমার কমে যায়। 3 নম্বর দেখবেন যে বেদানার মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফেনল আছে, দেখবেন পলিফেনল। সেটা কী করে না, এসি বলে একটা এনজাইমকে লোয়ারিং করে দেয়। এসি মানে দেখবেন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে একদম কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার জন্য কী করে না, সিস্টোলিক যেটা আমার ওপরে প্রেশার আছে আর নিচেরটার যে ডায়াস্টোলিক, দুটোই কিন্তু কম হয়ে যায়। তা আপনি বেদানা ব্যবহার করতে পারেন। 4 নম্বরে দেখবেন লাস্টে একটা আছে আদা, না জিঞ্জার যেটাকে বলা হয়। আদার মধ্যেও প্রচুর গুণ আছে, অ্যান্টিঅক্সিডেটিভ প্রপার্টিস তো আছে। অ্যান্টিঅক্সিডেটিভ প্রপার্টিস থাকার জন্য সে ব্লাড প্রেশারটাকে কিন্তু কন্ট্রোল করে। আর একটা কিন্তু চকলেটের কথা বলবো, ডার্ক চকলেট। দেখবেন ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম তো থাকে, পলিফেনল থাকে, সঙ্গে কি থাকে না, ওখানেও কিন্তু নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে গিয়ে তৈরি হয় ওই চকলেটটা খেলে, যার মধ্যে কোকা থাকে দেখবেন। তা ডার্ক চকলেটের মধ্যে অবশ্যই দেখবেন যেন তার মধ্যে মিনিমাম 70% কোকা থাকে। তো সেগুলো মাঝে মাঝে আপনি খেতে পারেন। আর কত দূর পর্যন্ত হলে কি এইগুলো আমরা ব্যবহার করব আর কত দূর পর্যন্ত ওষুধ খাবো সেটা জানতে হবে। যদি আপনার ওপরের প্রেশারটা, সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা হচ্ছে, সিস্টোলিক প্রেশারটা যদি 140-এর নিচে থাকে আর ডায়াস্টোলিক মানে নিচেরটা যদি 90-এর নিচে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফলগুলো খেতে পারেন। আর তার ওপর যদি হয়ে যায়, ওপরের প্রেশারটা 140 আর নিচেরটা যদি 90-এর ওপর থাকে, তখন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। সঙ্গে এইগুলো যখন আপনি খাবেন, খাওয়ার সঙ্গেও কিন্তু আপনাকে আধ ঘন্টা করে হাঁটতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।